সো গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকে আমরা কিসের উদ্দেশ্যে ভিডিও বানাতে চলছি। আর যদি থাম্বনেল দেখে ক্লিক করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে কথা না বাড়িয়ে মূল কাজে যাওয়া যাক, লেটস গো। আজ দীর্ঘ 5-6 বছর পর আবার আমাদের বিশ্ব ইজতেমা পেয়ে গেলাম। তা আজ বিশ্ব ইজতেমা নিয়ে অনেক কিছু কথা হবে। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। আর যখন বাসা থেকে বের হলাম, বের হয়ে যখন রওনা দিছি তখনের মনে করেন রাস্তায় অনেক জামপিট, শুধু মানুষের জামপিট, কোনো গাড়ি নয়। দেখেন মানুষ কত পায়ে হেঁটে, মনে হয় আমরা মক্কায় হজ করতে যাচ্ছি। আমাদের আজকে অনুভূতিটা এরকম মনে হচ্ছে যে আমরা আজকে মনে হয় মক্কায় হজ করতে যাচ্ছি। দেখেন মানুষ পায়ে হেঁটে কিভাবে যাচ্ছে। এমনও আছে মানুষ, আপনার সকালবেলায় এসে দেখেন এখানে আশেপাশে যে মহিলাগুলা দেখতেছেন তারা কিন্তু অনেক সকালবেলা আসছে। দেখেন সকালবেলার কুয়াশাগুলো দেখেন কত ঠান্ডা পড়ছে। এই ঠান্ডার মধ্যে মানুষ বিশ্ব ইজতেমায় চলে আসছে। কারণ কি সেটা তো অবশ্যই ভালো করে জানছেন, আপনারা বুঝতে পারছেন যে একমাত্র আল্লাহ তাআলাকে যারা ভয় পায় তারাই হচ্ছে মানুষ। দেখেন এইটা হচ্ছে রেল লাইন। এই রেল লাইনের এখানে কতটা মানুষের ভিড়। আর ভাই আজকে সম্পূর্ণ ভিডিও নিয়েই আমি থাকবো বেলাল, আপনারা আমার সাথেই থাকবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি যদি না দেখেন তাহলে কোনো কিছুই বুঝতে পারবেন না, অনেক কিছু আপনারা মিস করে ফেলবেন। আর আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনাদের অনেক কিছু দেখাবো। আর বিশ্ব ইজতেমার বিষয় তো আপনারা ভালো করে জানেন, যে আপনাদের আর কিছু বলার নাই। আপনারা তো জানেন কিছুদিন আগে আমাদের বিশ্ব ইজতেমায় বিশাল বড় একটি দুর্ঘটনা হয়েছিল। এগুলো যেন না হয় সবাই দোয়া করব। শুধু একটা জিনিস দেখেন, এই সিঁড়িটার উপরে মানুষের টোলফর কাকে বলে, এই জিনিসটা একটু ভালো করে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন। দেখেন এই সিঁড়িটা শুধু দেখেন ভাই, আপনাদেরকে সিঁড়িটা দেখায়, সামান্য এই সিঁড়িটার উপরে মানুষের টোলফর দেখেন কেমন। মনে হয় যে সিঁড়িটা ভেঙে পড়ে যাবে। এত আমি যতটা এগিয়ে আসতেছি, যতটা পায়ে পায়ে হেঁটে হেঁটে এগিয়ে আসতেছি, ততটাই আমার কাছে অনেক ভালো লাগতেছে। আমার কাছে অনেক আনন্দবোধ মনে হচ্ছে যে আমরা দীর্ঘ 5 বছর পর আবার আমাদের বিশ্ব ইজতেমা ফিরে পেলাম। আমার কাছে বিশ্বাস করেন ভাই অনেক ভালো লাগতেছে। সত্যি আমি এসে যে বিশ্ব ইজতেমা পালন করতে পারবো কখনো কল্পনা করতে পারিনি। আমরা মনে করছি, শুধু এইখানের একটা দৃশ্যটা দেখেন আপনারা। আমি যখন এখানে দৃশ্যগুলো দেখলাম তখন বললাম যে শখ করে নিজের একটা ভিডিও শ্যুট নিয়ে নেই। তখন নিজে একটা ভিডিও ক্যামেরা শ্যুট নিয়ে নিলাম। আমার কাছে এই দৃশ্যটা অনেক ভালো লাগছে। যদি আমরা মুসলমান সবাই এরকম একত্র থাকতাম তাহলে আজকে আমাদের ইসলাম অনেকটা অনেকটা এগিয়ে যেত। যদি আমরা মুসলমান এইভাবে একত্র থাকতাম। মানুষ, দেখেন মানুষের টোলপাড় কাকে বলে, মুসলমান আছে কি নাই এই ইজতেমায় আসলে বোঝা যায় যে মুসলমান কত হাজার, কত কোটি কোটি মানুষ এখানে। মানুষ সবসময় মানুষকে আতঙ্কের মধ্যে ফেলে দেয়। দেখেন সামান্য একটা আতঙ্কের কারণে এই মানুষটার কত কিছু ক্ষতি হয়ে গেল। দেখেন সামান্য এই ইজতেমাতে এই একটা আতঙ্কের কারণে দেখেন মানুষের দোকানপাট অনেক কিছু ক্ষতি হয়ে গেল। সামান্য, আমি মনে করি মানুষ বোঝা উচিত, এখানে তো জ্ঞান হারা মানুষ যায় নাই, এখানে গেছে যে সবাই জ্ঞানী মানুষ। এই জ্ঞানী মানুষ হয়ে মানুষ কি ধরনের আচরণ করলো সেটা আমি অবাক হয়ে গেলাম এই দৃশ্যটা দেখে। এই বাড়িটির দোকানটার অবস্থা কি করলো ভাই, একটা জিনিস ভাববেন, আতঙ্ক হওয়ার কোনো কিছু নেই। আমরা মুসলমান যদি একত্র থাকি, যতই ঝড় তুফান আসুক না কেন, বাঁচানোর মালিক হচ্ছে আল্লাহ। আমরা সব সময় আল্লাহ তাআলাকে স্মরণ করব, তাহলে যে কোনো বিপদ থেকে আমরা খুব সুন্দরভাবে উদ্ধার হতে পারবো। ভাই এখানে দেখেন সামান্য একটা সাংবাদিকের ড্রোন পড়ে গেছে মাঠে, ওইটা আবাস হচ্ছে বিদায় মানুষ মনে করছে কি বোম মারছে কিনা। ভাই এইসব নিউজগুলা কখনো দিবেন না। আর এইসব জিনিসগুলা করলেন মানুষের কতটা ক্ষতি হয়েছে সেটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। যে মানুষ কত, এই জামের ভিতর যদি আপনি আতঙ্ক করে দেন মানুষ তো অবশ্যই ভয় পাবে। ভাই আতঙ্ক পাওয়ার কিছু নাই। আল্লাহ তাআলা জ্ঞান বুদ্ধি সবাইকে সমান দিয়েছে। দেখেন
এখানে মানুষের টোলপাড়গুলো দেখেন ভাই। আমি এই বিশ্ব ইজতেমায় দীর্ঘ 5 বছর পর আবার আসলাম। আগে তো আপনার যখন ছিলাম তখন তো সব সময় ইনশাল্লাহ আমরা সকল মুসলমান একত্র থাকব। এখন যেভাবে সবাই একত্র আছি, সব সময় এভাবে একত্র থাকার জন্য চেষ্টা করব। কেন আমরা ভাই মুসলমান, এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব আমাদের ইসলাম নিয়ে। আমরা সব সময় ইসলামকে ভালোবাসি, অবশ্যই সব সময় ইসলামকে ভালোবাসবো। আর আমরা যেই জায়গায় দেখব ইসলাম নিয়ে মানুষ বিভিন্ন ধরনের আলোচনা করবে, আমরা সেই জায়গায় ইসলাম নিয়ে প্রতিবাদ করব। দেখেন এইখান থেকে আপনি একটা জিনিস বুঝ নেন, একটা জিনিস আপনার মাথার মধ্যে ঢুকান, যে এইখান থেকে বুঝেন আপনি কত হাজার হাজার কোটি কোটি মানুষ এখানে কিন্তু আজকে কিন্তু এইখানে না হলেও আপনার 30 থেকে 40 লক্ষ মানুষ হবে। একবার নর্মালি আমি ধরছি 30 থেকে 40 লক্ষ মানুষ হবে। তাহলে বুঝেন 30 থেকে 40 লক্ষ মানুষ যদি মুসলমান, সামান্য এখানে ধরছি, কিন্তু আমাদের 64 জেলার মধ্যে কত কোটি কোটি হাজার, 64 কোটি মুসলমান আছে। তাহলে বুঝেন এখন ইসলাম এমনটা হয়ে গেছে, আমাদের ইসলাম কি বলবো ভাই, ইসলাম এমন একটা ইয়া হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে শুধু আমাদের কারণে। আমাদের কারণে ইসলাম অনেকটাই দুর্বল হয়ে গেছি আমরা। আমরা সব সময় একত্র থাকার জন্য চেষ্টা করব। যেখানে দেখব আমাদের ইসলাম নিয়ে মানুষ কথা বলবে, সেইখানে আমরা প্রতিবাদ করব ভাই। সত্যি আমার কাছে অনেক ভালো লাগলো যে আমি আমার সকল এরকম মুসলমান ভাইদেরকে দেখতে পারছি। আমার কাছে অনেক আনন্দবোধ মনে হচ্ছে। আমি মনে হচ্ছে যে যেরকম মানুষ হজ করতে যায় ভাই, হজ করার জন্য বাইরে যেতে হয় না, হজ নিজের বাসার সামনেই হজ আছে। একমাত্র যদি আপনার মনের দিল পরিষ্কার থাকে, আপনি হজ এখানে করলে আল্লাহ তাআলা কবুল করে নেবে। আমরা তো বাংলাদেশি, বিদেশ থেকে পর্যন্ত আমাদের এই বিশ্ব ইজতেমায় মানুষ যুক্ত হয়, আর আমরা তো বাংলাদেশি। আমরা বাংলাদেশিরা কি করি, হজ করার জন্য লাখ লাখ টাকা খরচ করে মক্কায় যাই, যাই না? আমি কইলে দিবেন, আমি কইলে দিবেন ভাই, যেখানে বলছিল ওইখানে আমাদের বিশ্ব ইজতেমার গেট, আর এটা হচ্ছে আপনার টঙ্গী স্টেশন থেকে আপনি স্টেশন নেমেই ওইখানে গেটটা পাবেন। এটা হচ্ছে আমাদের বিশ্ব ইজতেমার গেট। আর এই গেটটা দিয়ে দেখেন, সামান্য তো আমি বলছি 30 লক্ষ উপরে মানুষ হবে, শুধু এই গেটটা দিয়ে দেখেন, এই গেটটা দিয়ে কিভাবে পিঁপড়ার মতন দেখা যাচ্ছে, মানুষগুলো সব পিঁপড়ার মতন দেখা যাচ্ছে। এত মানুষ হয়েছে আমাদের এই বিশ্ব ইজতেমায় ভাইরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে যেন সব সময় এরকম সকল মুসলমানদেরকে একত্র থাকতে দেয়। আমাদের ইসলামটাকে আমরা ধরে রাখতে হবে, আমাদের ইসলামটাকে আমরা ধরে রাখতে হবে। যদি ধরে না রাখি কখনো আমরা সফল হতে পারবো না ভাই। আমরা সব সময় ইসলামকে ভালোবাসবো, ইসলামকে ভালোবাসলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবে। এখানে শুধু ট্রেনের একটা দৃশ্য দেখেন, এই ট্রেনের দৃশ্যটা একটু দেখেন, মানুষ কতটা রিস্ক নিয়ে এই বিশ্ব ইজতেমায় আসছে। দেখেন আবার কিভাবে ফিরে যাচ্ছে বাসায়। আল্লাহ তাআলা যেন তাদেরকে সুস্থভাবে, তাদের যে যেখান থেকে আসছে সুস্থভাবে যেন আবার বাড়িতে ফিরে যেতে পারে।